শুভ সকাল ছাত্রছাত্রীরা। তো আজকের এই ভিডিওতে আমি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কয়েকটি ইম্পর্টেন্ট বায়োগ্রাফি নিয়ে এসেছি। তো আমি খাতায় লিখে রেখেছি যে বায়োগ্রাফিগুলো এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে থাকে এই যে পাঁচটা দিয়েছি, এর মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রতন টাটা। তো এই বছর কিন্তু এটা আসার মতো বায়োগ্রাফিটা খুবই ইম্পর্টেন্ট আছে। তাছাড়া 2 নম্বর এপিজে আব্দুল কালাম, 3 নম্বর MS ধোনি, 4 নম্বর HC ভার্মা, 5 নম্বর লতা মঙ্গেশকর। তো এই পাঁচটার মধ্যে থেকে আমি সব থেকে গুরুত্ব মনে করছি এটাকে, কারণ এটা আসার মতো রয়েছে এই বছর। তো আজকে আমরা রতন টাটা নিয়ে আলোচনা করব। রতন টাটা যিনি ছিলেন একজন বিশিষ্ট শিল্পপতি, ভারতের একজন গণ্যমান্য ব্যক্তি। তো চলো শুরু করি। ফার্স্ট আমরা লেখা স্টার্ট করছি। আমি নোটসটা, বায়োগ্রাফিটা আমরা লিখে রেখেছি খাতায়, জাস্ট তোমাদের দেখাবো এবং আমি বলে দেবো এটা, তো তোমরা নোটস করে নেবে। তো ফার্স্ট হেডিংটা করবে যেটা তোমরা, রতন নাভেল টাটা। রতন নাভেল টাটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো এবং জানবো। তো ফার্স্ট যেটা আছে, রতন নাভেল টাটা ওয়াজ এ প্রমিনেন্ট ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড ফিলান্থ্রোপিস্ট। তো রতন নাভেল টাটা যিনি একজন বিশিষ্ট একজন শিল্পপতি ছিলেন, আমি সংক্ষেপে আলোচনা করব। হি ওয়াজ বর্ন অন 28 ডিসেম্বর 1937 ইন এ পার্সিয়ান ফ্যামিলি ইন বম্বে। বম্বেতে একটা বিশ্বস্ত একটা পরিবারে যিনি জন্মগ্রহণ করেছিলেন, যেটা জন্মসালটা দেওয়া আছে, এবং ধনী পরিবার। হিজ ফাদার ওয়াজ নাভেল টাটা অ্যান্ড মাদার ওয়াজ সনি টাটা। বাবার নাম এবং মায়ের নাম উল্লেখ করেছে। হি স্টার্টেড হিজ এডুকেশন অ্যাট ক্যাম্পিয়ন স্কুল ইন মুম্বাই। এবং এনার মানে রতন টাটা, আমরা জন্মের পর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষা। তিনি কোথা থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন বা কোথায় পড়াশোনা করেছেন সেই বিষয় সম্পর্কে। এডুকেশন অ্যাট কম্পেন্ট স্কুল ইন মুম্বাই, মুম্বাইতে পড়াশোনা করে তারপরেই কোথায় যান, হি স্টাডিড অ্যাট রিভারডেল কান্ট্রি স্কুল ইন নিউ ইয়র্ক। হি কমপ্লিটেড হিজ ব্যাচেলার্স ডিগ্রি ইন আর্কিটেকচার ফ্রম কার্নেল ইউনিভার্সিটি। নেক্সট হি জয়েন্ট দ্য টাটা গ্রুপ ইন 1962। 1962 খ্রিস্টাব্দে টাটা গ্রুপে যুক্ত হয়। ডিউরিং হিজ টেন্টিউর টাটা গ্রুপ acquired territory Jaguar Land Rover and turned it from a largely Indian central group into a global business. তারপর এই যে ব্যবসাটা আস্তে আস্তে প্রথমত একটা ছোট যখন যুক্ত হওয়ার পর এখানে আমি একটা পয়েন্ট একটা উল্লেখ করে নিই, যেটা তোমরা উল্লেখ করে নিতে পারো। প্রথমে ব্যবসার সময় যাতে প্রফিটটা 40 থেকে 50 আস্তে আস্তে মানে বাড়তে থাকে ক্রমশ, মানে রতন টাটা যুক্ত হওয়ার পরপরই, এবং আস্তে আস্তে গ্রোথ হয়। ঠিক আছে, ব্যবসার উন্নতি হতে থাকে, যেটা বিষয়টা এখানে পুরোটা উল্লেখ করা রয়েছে, যেটা তোমরা দেখে নেবে এটা। নেক্সট, হি লেফট এক্সিকিউটিভ পাওয়ার অফ টাটা গ্রুপ অন 28 ডিসেম্বর। তারপর একটা ক্ষমতায় পেয়েছিল, যেটা টাটা গ্রুপে একটা দায়িত্ব ভার গ্রহণ করেছিল 2022 অ্যাট দ্য এজ অফ 75, যেটা 75 বছর বয়সে। রতন টাটা ওয়াজ এ সাপোর্টার অফ এডুকেশন, হেলথ কেয়ার, রুরাল ডেভেলপমেন্ট এটসেট্রা। হি রিসিভড। তো এখানে যেটা আলোচনা করছেন যে রতন টাটা প্রথমত একজন ইন্ডাস্ট্রি, একজন শিল্পপতি হওয়ার সাথে সাথে তিনি একজন কি বলবো এটাকে, যে সমাজসেবী ছিলেন, এবং তিনি প্রচুর পরিমাণে দানও করতেন যারা দুস্থ রয়েছে, গরিব রয়েছে তাদেরকে, তাদের শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য। নেক্সট, numerous awards for his contribution to industry and society. তো এই যে সামাজিক কাজ আর এই যে শিল্পের জন্য হি রিসিভড নিউমেরাস অ্যাওয়ার্ডস, তিনি অনেক প্রাইজ যেটা পেয়েছিলেন, অনেক সম্মান যেটা তিনি পেয়েছিলেন। হি রিসিভড দ্য পদ্মভূষণ, এর মধ্যে রয়েছে যেমন পদ্মভূষণ রয়েছে, পদ্মবিভূষণ রয়েছে, যেহেতু 2000 সাল এবং 2008 সালে। পদ্মভূষণটা 2000 সালে, বিভূষণটা 2008 সালে। ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারতীয় যে গভর্নমেন্ট, ভারতীয় সরকারের কাছ থেকে। হি টুক হিজ লাস্ট ব্রেথ অন দ্য অক্টোবর 2024 অ্যাট দ্য এজ অফ 86, এবং 86 বছর বয়সে তিনি মারা যান। আমি একবার প্রথম থেকে এটা দেখিয়ে দিচ্ছি, তোমরা নোটস করে রাখবে। আমি কিন্তু বারবার বলছি
এই যে প্যারাগ্রাফটা লেখানো হয়েছে বা যেগুলো লেখানো নোটস যে সাজেশনগুলো দিয়েছি তার মধ্যে থেকে কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, তো এটা কিন্তু ভালো করে সকলে দেখে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, এবং আরও মাধ্যমিকের সাজেশনগুলো আমি নেক্সট ভিডিওতেও আপলোড করব। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।